আটা ময়দার একঘেয়ে রেসিপি ছেড়ে বাড়িতে তৈরি করো নরম তুলতুলে সুজির পরোটা। পরোটা অনেক খেয়েছো, তবে আটা ময়দা ছেড়ে এইভাবে যদি বাড়িতে থাকা সুজি দিয়ে এরকম নরম তুলতুলে পরোটা বানিয়ে খেয়ে দেখো, একবার খেলে একদম মন ভরে যাবে। এতটাই নরম তুলতুলে হয়, বয়স্ক থেকে ছোট সবাই খেতে পারবে। আর একবার খেলে কিন্তু এতটাই প্রেমে পড়ে যাবে যে বারবার এই পরোটাটাই খেতে মন চাইবে। এই দুর্দান্ত রেসিপির জন্য নিয়েছি সুজি। তো সুজির পরোটা অবশ্যই সুজি লাগবে, এখানে হাফ বাটি মতো সুজি নিয়েছি, যে কোনো একটা বাটি মাপ করে নেবে। তো সুজিটাকে আমি মিক্সার জারের মধ্যে একটু গুঁড়ো করে নিলাম, একটু গুঁড়ো করে নিলে সুবিধা হয়। তো যাদের বাড়িতে মিক্সার নেই তাহলে অসুবিধা নেই, তবে একটু গুঁড়ো করে নিলে খুব ভালো হয়। 1 হাতা মতো ময়দা দিয়েছি, সামান্য একটু লবণ আর একটু জোয়ান আমি হাতে ঘষে দিয়ে দিচ্ছি। আর কোনো কিছু এখন দেওয়ার নেই। এবার সব কিছুকে মিশিয়ে নেব ভালো করে। আর সুজির ডবল জল দিয়ে এটাকে আমি ব্যাটার বানিয়ে নেব। তো কোনো রকম আটা ময়দা মাখারও ঝামেলা নেই এই পরোটাটা তৈরি করার জন্য। তো আটা ময়দার পরোটা তৈরি করতে গেলে অনেক সময় মাখার একটা ঝামেলা থাকে, তবে সুজির পরোটা কিন্তু মাখার ঝামেলা নেই। দেখো, আমি জল দিয়ে ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিলাম, কোনো দলা ভাব বা দানা ভাব যেন না থাকে। আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দিলাম। এবারে নিচ্ছি 3টে ডিম। এটা 2টো ডিম, 3টে ডিম, 4টে ডিম, কম বেশি করে ভাজা যাবে। তো রেসিপির জন্য এখানে ডিম 3টে ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে এখানে গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব সব কিছুর সাথে। এখনও কয়েকটা উপকরণ আমি অ্যাড করব। ডিমের মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। তো ডিমের মিশ্রণটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, অল্প একটু গাজর কুচি দিলাম। এখানে গাজর দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, মানে যে কোনো পছন্দ মতো সবজি তোমরা অ্যাড করতে পারবে। একটু টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, এখানে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো। একটু চাউমিন মশলা দিয়ে দিচ্ছি। এই চাউমিন মশলাটা বাড়িতে তৈরি করা। বাড়িতে কিভাবে চাউমিন মশলা বানাতে হয় তার রেসিপির লিঙ্ক আমি ইউটিউবে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা কেনা চাউমিন মশলা বা ম্যাগি মশলার মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে। ভালো করে সব কিছুকে এক করে নিয়েছি। এবার দেখো, এখানে যে সুজির ব্যাটারটা করেছিলাম, ব্যাটারটাকে আমি মিনিট 10 মতো রেস্টে রেখেছিলাম। সুজিটা একটু ফুলে উঠবে। আর ব্যাটারটা দেখো এরকম পাতলার মতোই রাখতে হবে। ব্যাটারটা কিন্তু কোনোভাবেই ঘন করবে না, এরকম পাতলার দিকে রাখবে। এবারে ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর তেল ব্রাশ করে দিয়েছি। খুব সামান্য তেলে, নামমাত্র তেলেই পরোটাগুলো হয়ে যায়। অল্প তেল ব্রাশ করে নিয়েছি, তারপর 3 হাতা মতো ব্যাটার দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে চাড়িয়ে নিলাম। এতে করে পরোটার শেপটা গোল হয়ে যাবে। তারপর দেখো খুব তাড়াতাড়ি ওপর দিকটা শুকিয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে শুকিয়ে গেছে। ওপরে আমি ডিমের মিশ্রণ কিছুটা দিয়ে দিলাম। আর দেখো কত সহজেই কিন্তু এটা প্যান থেকে ছেড়ে আসছে, যেহেতু একটু ময়দা মেশানো আছে। 1 হাতা মতো, ওই বড় চামচের হাফ বাটির জন্য, হাফ বাটি সুজির জন্য আমি বড় চামচের ওই 3 চামচ মতো ময়দা এখানে ব্যবহার করেছি। একটা সাইড উল্টিয়ে দিলাম, তারপর অন্য সাইডেও ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে 2 পিঠে ডিমের ব্যাটারটা দিয়ে দেব, তারপর উল্টে পাল্টে ভেজে নেব। দেখো একদমই কম তেলে হয়ে যাচ্ছে, নামমাত্র তেলে। আর 2 পিঠ ডিম দেওয়ার পর আমি খুব সামান্য তেল এরকম ব্রাশ করে নিচ্ছি। একদমই বেশি পরিমাণ তেল দিয়ে ভাজছি না। তো এটা অনেকটা হেলদিও হবে। এই রেসিপিতে চাইলে তোমরা ব্যাটারে সামান্য একটু টক দইও মেশাতে পারো। আমি টক দইয়ের ব্যবহার করিনি, যেহেতু ডিম দিয়ে পরোটাগুলো ভাজছি, তাই টক দইয়ের কোনো রকম ব্যবহার করা হয়নি। চাইলে তোমরা একটু টক দই ব্যবহার করতেই পারো। 2 পিঠ এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। পরোটাগুলোকে একটু বেশি পরিমাণ তেল দিয়েও ভাজা যায়, তবে আমি একদম অল্প তেলে সবার কথা মাথায় রেখে, সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখে বানালাম। ছোট থেকে বড় সবাই খেতে পারবে। একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব 2 পিঠ। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। পরোটাগুলো একদম নরম তুলতুলে হয়, প্যানে লেগে যাবার কোনো ভয় নেই, আটা ময়দা কোনো কিছু মাখার ঝামেলা নেই। একদম ছটপট হয়ে যাবে বাড়িতে তৈরি করা একদম নরম তুলতুলেই পরোটা। এই পরোটাগুলো খেতে দুর্দান্ত লাগে। এই পরোটাগুলোর জন্য কোনো আলাদা তরকারিরও প্রয়োজন হয় না। বাড়িতে থাকা যদি একটু টমেটো সস থাকে তা দিয়েই খাওয়া যাবে, আবার শুধু শুধুও গরম গরম দুর্দান্ত লাগে। একবার বাড়িতে তোমরা বানিও, ভীষণ মজার এই সুজির পরোটা। আজকে সুজির পরোটাগুলো আমি ডিম দিয়ে বানিয়েছি। এর আগে আমি তোমাদের সাথে সুজির পরোটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা ডিম ছাড়া বানিয়েছিলাম। আর আজকে আমি ডিম দিয়ে দেখালাম। ওই সুজির পরোটা যেটা ডিম ছাড়া বানিয়েছিলাম সেটারও রেসিপির লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।